হোক, রাজ্যেই হোক, সেখানে গন্ডাছড়াতেই হোক, কৈতরাবাড়িতেই হোক, কদমতলাতেই হোক, সর্বত্র যাতে সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা পায় তার জন্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। ইনকাম ট্যাক্সের যে সীমা সেটাকে 10 লক্ষ পর্যন্ত বাড়াতে হবে। আমাদের সারা দেশের সমস্ত শিক্ষক কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী যারা রয়েছেন তাদেরকে এবং অবসরপ্রাপ্ত যারা, তাদেরকে ক্যাশলেস হেলথ স্কিম একটা আমরা খালি সর্বত্র শুনছি যে প্রধানমন্ত্রী যোজনা, আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা। আমাদের এখানে 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনাতে স্কুল মাঠে ঘোষণা করেছিলেন জন আরোগ্য যোজনা, কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত আপনারা স্বাস্থ্য দপ্তরেও খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই, কিন্তু কেউ এখন পর্যন্ত পাচ্ছেন না, অথচ এটার প্রচার চলছে। প্রচারের ফানুষে কিন্তু আমরা ভেসে বেড়াচ্ছি। তো স্বাভাবিকভাবেই এই দাবিগুলো আমাদের সামনে সেখানে রয়েছে। রাজ্যের ক্ষেত্রেও যে উল্লেখযোগ্য দাবি যে রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু সেখানে পোস্টগুলি ফিল আপ করা হচ্ছে না। বেকাররা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। রাজ্যের বেকাররা, আগে বলা হতো মিস কলে চাকরি হবে, ইন্টারভিউ হবে, কাউকে কোনো কিছু স্বচ্ছ সমস্ত কিছু হবে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে টেট পাস করেও কিন্তু তারা পুলিশের লাঠি খাচ্ছেন। জিআরবিটির রেজাল্ট আউট হচ্ছে না, হলে পরে মানুষ চাকরি পাচ্ছে না। যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে, বাইরে বহির্রাজ্যে, এগুলো পত্রপত্রিকা আমাদের চেয়ে আপনারা অনেক বেশি, সেগুলো আপনারা জানেন। অ্যাডহক প্রমোশন একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখছি অ্যাডহক প্রমোশন যে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক জটিলতা দেখা যাচ্ছে। রিটায়ারমেন্টে যাওয়ার সময় তাকে আবার পূর্ণ স্কেলে ফিরিয়ে এনে সেই স্কেলের সমস্ত কিছু, এবং সে লিভ স্যালারির ক্ষেত্রেও কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অফিসিয়েটিং পে না দিয়ে তাকে কিন্তু পুরনো স্কেলে লিভ স্যালারি ইত্যাদি দেওয়া হচ্ছে। যদিও এগুলো আমরা সমন্বয় কমিটি তীব্রভাবে এর বিরোধিতা করছি। আমাদের যারা টিআরবিটি, জিআরবিটি যারা শিক্ষক ছিলেন, তাদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত স্কেলে বেতন দেওয়ার কথা, এটার ক্ষেত্রেও কোনো কিছু দেওয়া হচ্ছে না। সর্বশিক্ষায় যারা নিযুক্ত আছেন তাদেরকে আদালতের রায় থাকা সত্ত্বেও তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এগুলো আমরা দেখছি। এডিসিতে যারা কর্মরত আছেন তাদেরকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন, তাদের কোনো সার্ভিস রুলও এখন পর্যন্ত কিন্তু নেই। এডিসিতে যারা আছেন তাদের জন্য যে একই সময়ে যে সমস্ত রাজ্য সরকার যে আর্থিক সুযোগ সুবিধাগুলো দেয়, এই সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যারা নেশা কারবারির সঙ্গে যুক্ত, নেশা পাচারের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের দাবি সনদের মধ্যে রেখেছি।